গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আরও বেশি করে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে বছরের শেষ দিন মঙ্গলবার 31 ডিসেম্বর 2024-এ। গুড মর্নিং আমার তরফ থেকেও। আজ বছরের শেষ দিন, সমস্ত খারাপ জিনিস আজকেই যেন সব শেষ হয়ে যায়, সবার জীবন থেকে কাল থেকে যেন সব কিছু ভালো হয়। যত সাফারিংস, তারপরে মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, লাঞ্ছনা, যার যা রয়েছে সব কষ্ট যেন আজকেই ইতি, কাল থেকে যেন সব কিছু ভালো হয়। ঠাকুর যেন সমস্ত কিছু ভালো করে, মানুষকে সুবুদ্ধি দেয়, মানুষকে সাকসেস দেয়। ওইটারই খুব প্রয়োজন, মানুষকে সুবুদ্ধি দেওয়া ভীষণ, মানুষকে যেন সত্যি সুবুদ্ধি দেয়। মামা না, ওর বাবা বকেছে ওকে এক্ষুনি, সেই জন্য বিস্কিট নিচ্ছে না। এদিকে কিন্তু বাবার কাছেই যাবে। ওর বাবা বকেছে ওকে, বকু করেছে বাবা, বাবা বকেছে তোমার, কত বড় সাহস বাবার। যে সব থেকে ভালো, ও বুকে আবার তোমার আদর করছে, কত বড় সাহস বাবা। আমার বাবাকে আদরও করে। গুড মর্নিং বলো তো, অনেকদিন গুড মর্নিং বলনি। এই যে দেখি বিস্কিট দিয়ে লোভ দেখিয়ে গুড মর্নিং বলাবে মেয়েকে। হ্যাঁ, গুড মর্নিং আর না, বুঝতে পারছি না। গুড মর্নিং বলো না, বলতে হবে আগে গুড মর্নিং বলো। মামা বলে দাও তো, গুড মর্নিং বলে দাও। বলো এখানে রাস্তায় একটা গরু বসে রয়েছে, তো এই বেরিয়েছিলাম একটু, দেখতে পেলাম বসে রয়েছে, তাই এখন ওপর থেকে আবার একটু ফল শর্মিষ্ঠা একটু লুচি আর গুড় দিল, সেটাই এখন খাওয়াবো। খেয়েছো? হ্যাঁ, আজকে লাঞ্চের মেনু হচ্ছে বেগুন ভাজা আর তার সঙ্গে কালি ডাল মিক্সড উইথ রাজমা। আর রাত্রিবেলায় কি মাম্মা? কড়াইশুটি ভেজে দেবো তোকে আর তোর বাবাকে। কচুরি। যাই হোক, সারাদিনেরই ভীষণ ভালো ভালো খাবার মাম্মা বানাচ্ছে। সেই তো, আর কি বলার আছে এটা। পুরটা এখনই বানিয়ে রেখে দেবো, আর টমেটো চাটনিটা রাত্রেবেলা শুধু কচুরি ভাজলে হবে। ও না, বেবো তো আবার আলুর দম দিয়ে খায়, একটু অল্প করে আলুর দমও করবো। কড়াইশুটির পুরটা বানিয়ে রেখে দিচ্ছি, তাহলে রাত্রে করতে আমার সুবিধা হবে। আমার তো টিউশন আছে, ক্লাস করিয়ে উঠে তাড়াতাড়ি হবে। তাহলে কড়াইশুটিটা আমি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটু পেস্ট করে নিয়ে, আর এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন মিষ্টি দেবো, ব্যাস এই দিয়েই করি আমি। পুরটা বানিয়ে রেখে দেবো। এইটুখানি পুরে কতটার মতন হবে কচুরি? হয়েও বেশি আমাদের গো, অনেক হবে। আর এছাড়াও নাকি তুমি বেগুন ভাজা বানিয়েছো? আমি যে বেগুন ভাজা বানিয়েছি, আচ্ছা, আর আরেকদিকে কালি নাকি ডাল ওটা বানাচ্ছি। ডাল মে কুছ কালা है বানিয়েছো? हाँ, दाल में बहुत कुछ काला है, সেটাই ভেবে বললো। कुछ तो गड़बड़ है। তোমরা কে কে সিআইডি দেখতে ভালোবাসো গো? হিন্দি আমাদের এটা মোস্ট ফেভারিটে। রোজ রাত্রিবেলায় দেখি পুরোনোগুলো, নতুনগুলো ভালো হচ্ছে। নতুনগুলো এই তো শুরু হলো, ওগুলোও দেখি, কিন্তু রোজ রাত্রে আমরা পুরোনোগুলো দেখে তারপরে ঘুমাই। ওইটা হচ্ছে আমাদের ঘুমের ওষুধ। হ্যাঁ, একটু হাসবো, এই করবো, সবকিছু তো ওরা ক্লু পেয়ে যায়, কিন্তু তবু ভালো লাগে না, আমার। কিন্তু এই নতুনগুলো যেগুলো করছে সেগুলো মানে লিটারালি ক্রাইম শো যেরকম হয় ওরকমই বানিয়েছে। এসিপির
হাত নাড়ানোটা হচ্ছে সব থেকে কুছ তো গড়বড় আর আর আরো কমন ডায়লগ আছে অভিজিতের যেমন কামাল হে, কমাল है হ্যাঁ, আর দয়া ও নো, ও নো ও নো। কিন্তু আর এসিপির আরেকটা আছে, মাই গড। কোন হ্যাঁ ইয়ে আর আর এসিপি খুব রিপিট করে কথা হ্যাঁ প্রত্যেকটা ডায়লগ। না এটার কারণ আছে, আমি ইন্টারভিউ দেখেছিলাম। হ্যাঁ, একটা মিনিংফুল কারণ ওটা পেছনে। লোকে ভাবো এই যে আমরা ভাবো রান্না করতে করতে কেউ দেখতে দেখতে রান্না করতে চলে এলো, বলছিল যে কেউ হয়তো ডায়লগ মিস করেছে, এই জন্য উনি দুবার বলতেন যাতে ডায়লগটা তুমি মানে বুঝতে পারো। হিন্দু লোকেরাও এটাকে মানে অ্যাজ এ জোক নিয়ে নিয়েছিল। আমার খুব ভালো লাগে, আমি মানে আমাদের স্কুল লাইফ থেকেই দেখি। আর তখন আমার মা ছিল, আমি আর মা। আর একটা জিনিস হচ্ছে এই নতুনটাতে শুধু একটু ওই ফ্রেডি যে তাকে একটু মিস করি। দীনেশ ফাডনিস। আজকে কিন্তু রাত্রে কচুরি। হ্যাঁ, ও বাবা, এটা আমি তোমাকে এসে বলেছিলাম। ঠিক আছে, পুরটা করছি সেই জন্য দেখিয়ে দিলাম। একটুখানি দেখলে লঙ্কা গুঁড়ো দেখিয়েছিলে নাকি তুমি? তোমার দেখিয়েছিলে সেটা? না না, দেখাইনি। না না দেখিয়েছে, হয় হ্যাঁ দেখালাম। লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু সামান্য মিষ্টি দেবো। হ্যাঁ, কচুরির সাথে কি? তুমি তো টমেটো চাটনি খাও। আচ্ছা। আর দেবো এই খায় কি জানো, আলুর দম। আলুর দমটা হয়তো এবেলা হবে না, ওবেলাই করতে হবে, দেখবো। টমেটো চাটনিটা এখন করে নেবো, আচ্ছা। তাহলে ওটা ঠান্ডা হবে। সৌরভ আবার গরম খায় না, টমেটো চাটনি ঠান্ডা হতে হবে। ও বাবা অনেকে, যাই হোক সেই করে রাখবো। দেখলি তো আলটিমেটলি প্রায়োরিটিটা আমারই, তোর না। না ওটা মানে মানে কি বলবো, ওয়ান্স ইন 7 days। আজকে মিষ্টি আইটেম কি থাকছে? চাটনি ছাড়া? চাটনি তো, চাটনি মিষ্টি। ও আচ্ছা। চাটনিটা দিয়ে আজকে এন্ড হবে আমাদের। চিন্তা করো, একে তো তেলে ভাজা কচুরিগুলো, তার উপরে আবার চাটনি, তার উপরে বলছে যে আবার কি মিষ্টি থাকবে, আরো কিছু। বসে থাকো, মানে মাম্মা কুছ তো গড়বড় হ্যায়। তো গড়বড় হে। কচুরি খাওয়ার নিয়ম আছে জানিস তো একটা? ব্যাস, সব কিছুরই তোর বাবার কাছে নিয়ম আছে। লুচি, কচুরি আর রসগোল্লা, হ্যাঁ এই তিনটে খাওয়ার নিয়ম আছে একটা। আচ্ছা, সেটা হচ্ছে চার মূর্তি, দেখেছিস তো টেনিদা? হ্যাঁ ও আচ্ছা বুঝতে পেরেছি। খাওয়াটা দেখেছিস সেই তো? আলুর চপ, বেগুনি, তারপরে মেন কোর্সে লুচি গুলোকে এরকম হ্যাঁ, একটা দিয়ে আরেকটাকে স্টাফ করা। কারেক্ট। ওইটা হচ্ছে অ্যাকিউরেট নিয়ম, লুচি, কচুরি আর রসগোল্লা খাওয়ার। মানে মনে কর লুচি খাচ্ছিস, দুটোকে এট আ টাইম ভেতরে ঢোকাতে হবে, একটার পর একটা না। এট আ টাইম দুটোকে এরকম গোল পাকিয়ে ভেতরে ঢুকিয়ে নাও, আরেকটাকে হাতে রেডি রাখো, 3 নম্বরটাকে। আচ্ছা মানে ওইটাকে দিয়ে ওই দুটোকে পুশ করে ভেতরে ঢোকাও। আচ্ছা, মানে অ্যাকচুয়াল টেকনিকটা তো ঠিক বলো মা। তোমারই ছেলে তো টমেটো চাটনি দিচ্ছি, আবার কি গো, আবার তো এরপরে পিঠে হবে। কালকে ইচ্ছা আছে একটু মালপোয়া করবো, বছরের প্রথম গোপালকে দেবো। গোপালের পর গোপালের বাবাও খাবে। গোপালের দাদা খাবে না? আমি আর হ্যাঁ, অনেকদিন মালপোয়া খাইনি। কালকে একটু পেটে হাত বুলিয়ে বুলিয়ে বলবে যেন আমি খেতে দিই না, দেখ। কালকে একটু ওই কালি ডাল, মানে ব্ল্যাক উড়ার, যেটা কালো উড়ার ডাল যেটা করছি, নিরামিষ তো আজকে, সেই জন্য তেল দিয়েছি, তেলের মধ্যে একটু হিং দিয়েছি, জিরে আর তেজপাতা, আর একটুখানি কাসুরি মেথি এখনই দিয়ে দিলাম, ভালো গন্ধ হবে। তারপরে এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি, ওটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে শুধু হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। আগে পেঁয়াজটা একটুখানি মানে ভাজা ভাজা হয়ে যাক, পেঁয়াজ বলছি, তাই এরা কথা বলে তো পাশ থেকে এসে দুজনে বাব্বাটা, এই জন্য মাথাটা খারাপ হয়ে যায় গো। পেঁয়াজটা আজকে দিইনি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, দুজনে এত মাথাটা খায় না, কি বলবো জানো না তো। চুপচাপ থাকলে তোমার নিজের ভালো লাগবে? ভালো লাগে না, এই যে কথা বলতে গিয়ে ভুল বলে ফেলি উল্টো পাল্টা। পেঁয়াজ নয়, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, একটুখানি টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে হলুদ গুঁড়ো দেবো, অল্প অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, আর একটু ধনে গুঁড়ো দেবো, ব্যাস। তারপর ডালটা দিয়ে আরও 3-4টে হুইসেল দেবো, আর একটুখানি গরম মশলা একটু দিয়ে দেবো, ভুলে গেছি। ডালটা যখন দেবো অল্প একটু, তখনই গরম মশলা দেবো, ব্যাস ডান। যদি তোমরা চাও ক্রিম দিয়ে দিও, বা আমি ক্রিম দেবো না, শুধু একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো। এটা আগেও দেখিয়েছি নিরামিষ। জয়নগরের মোয়াটা এনে তবে থেকে পড়েই রয়েছে।
এরকম আমি চোখের সামনে এসব দেখতে পাই না আমি। একসঙ্গে সব খেয়ে নেবো। না না, তুমি নিজে দেখো, এরম করলে সুকুমার পিয়াদা কি মনে করবেন? সেটা আবার কি? মানে যিনি মোয়াটা বানিয়েছে। এই এই যে সাইডে লেখা আছে টপাটপ প্রস্তুতকারক সুকুমার পিয়াদা। ওই এই তো ও আচ্ছা, ইনি সুকুমার পিয়াদা। সুকুমার পিয়াদা। তাহলে 1 2 3 মোটে 5খানা আছে বলছে, অনেকগুলো রয়ে গেছে। টপ কখন তুলে তুলে খেয়ে না, আমি দেখতে পাই না। মুখটা এমন করছে যেন কিচ্ছু জানে না। খেতে বসে পড়েছি। বেগুন ভাজা, গরম ভাত, কাঁচা লঙ্কা দিয়ে, কোনো ঘি বাটার কিছু না। রিয়াকশনটা দেখার জন্য তাকিয়েছিলাম। কিসে? ঘি বাটার দিইনি তাই। সেই জন্য ঠিক আছে, রাত্রিবেলায় পুষিয়ে নেব। চালা এমনিও ভালো লাগছে কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাত দিয়ে। ঘি বাটারটা দিলে কি হয় বলো তো, জিনিসটা বাইন্ডিংটা ভালো হয়। থাক, বাইন্ডিং। এই যে আমি এখন ভাতটা মাখছি, ভাতটা ঠিক মতন মাখা যাচ্ছে না। এই জায়গায় যদি ঘি বা বাটার দেওয়া হতো তাহলে বাইন্ডিংটা ভালো হতো। এগুলো তো তোমার জানা উচিত, তুমি এত রান্নাবান্না জানো। খেতে পাচ্ছ? হ্যাঁ, ভাতটা মুখে ঢুকলো, তাহলে ঠিক আছে। বাইন্ডিং না হলেও চলবে গো। ডাল, আলু ভাজা, বেগুন ভাজাও ভালো লাগে। ফুলকপি আলু ভাজা বা শুধু ফুলকপি ভাজাও সৌরভ খুব ভালোবাসে, তাই না? ওপরে একটু গোটা পোস্ত ছড়িয়ে দেবে, দারুণ লাগে। এর জন্যই এই ফুলকপি আনিও না তো। আলি খালি আলু ভাজলে ওপরে একটু গোটা পোস্ত ছড়িয়ে দাও তো। বলার নেই এতে। ঘি দিলে বললাম না বাইন্ডিংটা ভালো হয়। না, আমার মনে হয় ওটা মানে বেশি তেল তেলে হয়ে যায় ওটায়। আমরা ছোটবেলায় খেয়েছি, সে আমিও খেয়েছি, কিন্তু এখন আর না। এই তো শশা ছোটবেলা। খেলে ছোটবেলায়, এখন আর আমরা ছোট নেই। তোমার ছোটবেলা মানে তখন আমি হইনি। ভাবো, মানে মানে তখন আমি জন্মাইনি। তোমার ছোটবেলা মানে তখন আমি জন্মাইনি। আমার কোন বয়সে গিয়ে তুমি জন্মেছো একটু শুনি। তুমি ওইটুকুনি ভাত দিয়ে কি ডাল খাবে? হ্যাঁ, তুমি আগে বলো, আমার তুমি যে কথাটা বললে, আমার ছোটবেলা মানে তুমি জন্মাওনি, আমার কোন বয়সে কি তুমি জন্মেছো বলো? তুমি তখন ওই কি বলবো 7 8 পড়ে ওঠে। তখন তুমি জন্মেছো বাবু। মানে ওই 15-16 ইয়ারে। ফ্রিজে রেখে দে, টিফিন বক্সে করে। ডাল থাকবে, ভাত দিয়ে দিবি বাবাকে রাত্রেবেলায়, বুঝেছিস বেটা? আমি নাকি 7 8 পড়ি, তখনও জন্মেছে সেই। ডালটা অপূর্ব হয়েছে, জাস্ট অপূর্ব হয়েছে। আমি দু জায়গায় ভালো খেলাম। এক হচ্ছে ওই গুরুদুয়ারাতে,
গুরুদুয়ারাতে দারুণ খেয়েছিলাম। আর তুমি কি এমনি এমনি ভালোবাসি আমি? ওই যে বয়সের কথাটা বললো তো, দেখলো আরে এ তো রাত্রেবেলা তাহলে এই কচুরিগুলো করবে না, ওই জন্য বলছে তোমাকে এমনি এমনি ভালোবাসি, তোমার থেকেই তো শেখা, তুমি হাতে ধরে শিখিয়ে দিয়েছো আমায়। দারুণ হচ্ছে ডালটা সত্যি। তোমরা কখনো কেউ বানিও, একটু বেশি হুইসেল দেবে। আমি তো সকালবেলা ভিজিয়েছি, ভিজিয়ে আগে 4টে এমনি হুইসেল দিয়ে দিয়েছি, কোনো নুন টুন কিছু দিইনি, 4-5টা। তারপরে এই কুকারে কী করেছি, ডালটাকে নামিয়ে রেখে দিয়ে কুকারের মধ্যেই দেখলে তো যেরকম ওই টমেটো পেস্ট আর ওগুলো দিলাম, দিয়ে তারপরে ডালগুলোকে দিয়ে একটুখানি কষিয়ে জল দিয়ে আবারও 5-6টা হুইসেল দিয়েছি, মানে একদম ঘাটা ঘাটা হবে। তুমি যখন কোনো স্প্যাটুলা বা কিছু দিয়ে একটা ঘাটবে, হাতা দিয়ে খুন্তি দিয়ে ঘাটবে, তখন দেখবে যে মানে একদম গ্রেভিটা একটু ঠিক ঠিক হয়ে এসেছে। যদি দেখো যে না, তখন না। আর আর রাজমাগুলো একটু শক্ত, রাজমা না, লাল রাজমাটা নেবে না, হোয়াইট রাজমা যেটা সেটা নেবে। তফাৎ কি? ওটা কাশ্মীরি রাজমা বলে, ছোটো ছোটো, ওটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, মানে আমি যেটা দেখেছি। সাদাগুলো? তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর সেগুলো কোথাকার? তা জানি না গো কোথাকার, হিমাচলের হবে হয়তো, জানি না, আমার অত জ্ঞান নেই। যেটা আমি রান্না করার সময় দেখেছি যে ওই রাত্রে ভিজিয়ে রেখে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয় সকালে। আর যদি মনে করো হ্যাঁ কাল করবো, তখন রাত্রে ভিজিয়ে রাখতেই পারো, সেক্ষেত্রে হয়তো হুইসেলটা একটু কম পড়বে। কিন্তু আমি ওরকম রাত্রে ভিজিয়ে রাখি না, কারণ আমার ভিজিয়ে রাখবো, পরের দিন আবার অন্য মেনু বলে দেবে, ওই জন্য আমি ভেজাই না। আমি 2-3 ঘন্টা আগেই ভেজাই, ভিজিয়ে রেখে 2-3 ঘন্টা, কি একটু মাঝে মধ্যে একটু সকালবেলা তো ভেজাই। আজকে যেমন একটু তাড়াতাড়ি ভিজিয়েছি, বেশি করে হুইসেল দিয়েছি, দারুণ হয়েছে বলো। ওই কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছিলাম তো টমেটোর সঙ্গে, বাটার সঙ্গেই খাবে, একটু ঝাল ঝাল হয়েছে, ভালো লাগছে। আর কিচ্ছু না, আমি কোনো ক্রিম না, এমনকি আজকে ধনেপাতাও দিয়ে নিব, ওই যে তেলের মধ্যে একটু কাসুরি মেথি দিয়েছিলাম না, ব্যাস, ধনেপাতাটাও দিইনি। ভালো হয়েছে না বলো, আজকে দারুণ হয়েছে। এক্সিলেন্ট হয়েছে। খেয়েছো জল? ও থালায় জল দাও। কি গো, কাঁচা লঙ্কা খেলে না? না, বাড়াবাড়ি হয়ে যেত। আমার একটু জল দিবে না? একটু রেস্ট নেবো, বাসন টাসনগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই, একটু রেস্ট নেবো, তারপরে সব পড়তে আসবে, ওরা তারপরে আবার মন্দির যাবে। তারপরে পড়ানো হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কচুরি বানাতে বানাতে। হ্যাঁ, ও ও স্যান্ডউইচ হয়ে নিল যে শর্মিষ্ঠা বানাচ্ছে, এই জন্যই বলছে কচুরি বানাতে বানাতে। হ্যাঁ, কচুরি বানাতে বানাতেই আবার দেখা হবে। তখন যেরকম বললাম যে আমি আর বেবো মন্দিরে যাব, তো সেটাই, মন্দিরে চলে এসেছি। এই মন্দিরের ভিডিও আমাদের আগেও রয়েছে, তোমরা হয়তো দেখেও থাকবে। বজরংবলী মন্দির প্লাস লাগোয়া রয়েছে নরসিংহ টেম্পল, তো দেখাবো তোমাদেরকে পুরোটাই। আর এখানে মন্দিরের গেটের বাইরেই পাওয়া যায় তুলসী পাতা, এই যে ভর্তি তুলসী পাতা নিয়ে নিয়েছি বজরংবলীর পুজো দেওয়ার জন্যে। ভেতরে যাই, এবার পুজোটা দিয়ে আসি।
এইটা হচ্ছে শ্রীকৃষ্ণের মূর্তি। আমার প্রণাম করা হয়ে গেল, এবার বেবু গেছে প্রণাম করতে। ভীষণ সুন্দর মন্দির, ভীষণ সুন্দর, বারে বারে আসতে ইচ্ছে করে। চলো এবার তোমাদেরকে নিয়ে যাই হচ্ছে নবগ্রহ মন্দিরে। এই হচ্ছে, মানে আমরা ছিলাম এই মন্দিরে, এইটা হচ্ছে বজরংবলীর মন্দির, যেখানে এতক্ষণ আমরা পুজো দিলাম। তার লাগোয়াই হচ্ছে নবগ্রহ মন্দির। চলো ভেতরে যাই। এই হচ্ছে নবগ্রহ মন্দির। আমাদের সাথে সাথে তোমরাও একবার প্রদক্ষিণ করে নাও। এই যে এইটা হচ্ছে বজরংবলী মন্দিরের পেছনের অংশটা, যেখানে আরেকটা স্ট্যাচু এরকম বানানো রয়েছে বজরংবলী। এখানে সিঁড়ি করা রয়েছে, মানে পুরোহিত মশাইরা এই সিঁড়িটা ওপরে উঠে তারপরে এখানে পুজো করেন। মানে পুজো হয় মেন মন্দিরেই, যেখানে আমরা গেছিলাম। এইখানে মালা পরানো রয়েছে, তার একটা কারণ রয়েছে। সেই কারণটা হচ্ছে এই যে উল্টো দিকেই হচ্ছে রাস্তা, হাইওয়ে। মানে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তোমার এয়ারপোর্টের দিকে। এই যে এই রাস্তাটা যেটা যাচ্ছে, এটা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। আর উল্টো দিকেই মন্দিরটা। সেই জন্য যারা যারা এই রাস্তা দিয়ে যাবে তারা যাতে বজরংবলীর একবার দর্শন করে নিতে পারে, সেই জন্যেই হয়তো ওনারা এই স্ট্যাচুটাকে এখানে বানিয়েছে। এবার তাহলে আমরা লাগোয়া যে আরেকটা মন্দির রয়েছে, নরসিংহার মন্দির, সেই মন্দিরে যাই। তোমরাও দেখো আমাদের সাথে, দেখো খুব ভালো লাগবে। বেবোকে পাঠিয়েছিলাম মন্দিরের গেটের বাইরে আরেকটা তুলসীর মালা নিয়ে আসতে, নরসিংহ স্বামীর টেম্পলের যে পুজো দেব সেইখানকার জন্য। কারণ আমি প্রথমে ঢুকে একটাই নিয়েছিলাম, তো দেখলাম যে না, এখানে মন্দিরেও তো আসতে হবে। সেই জন্য বেবোকে বললাম যে আরেকটাও নিয়ে আয়। ও বেরিয়ে নিয়ে এলো, এবার পুজো দেব।
ভেতরের অ্যাটমসফিয়ারটা এত পিসফুল, মানে উঠে যেতে ইচ্ছে করছে না এখান থেকে। ভীষণ পিসফুল অ্যাটমসফিয়ার ভেতরে। এইখানে হচ্ছে মন্দিরের, মানে নৃসিংহ মন্দিরের ধ্বজ। এই যে বড় হ্যাঁ, আর পাশের যেই আন্ডার কনস্ট্রাকশন স্ট্রাকচারটা দেখছো তোমরা, সেটা আগের বারেও যদিও বা আমরাও এসে দেখেছিলাম। এইটা হচ্ছে মানে বজরংবলীর মন্দিরে ঢোকার যে মেন গেট, সেটা আগের বারেও দেখেছিলাম এরমই ছিল, তো এবারেও তো দেখছি। না, তবে কাজ, হ্যাঁ কাজ এগিয়েছে অনেকটাই। আগে এতটা কমপ্লিট ছিল না, এখন মানে রঙের কাজ চলছে। আর এখানে মন্দিরে ঢুকতেই হচ্ছে নৃসিংহস্বামীর মূর্তি, যেখানে হিরণ্যকশিপুর বধ করছেন উনি। এই গল্পটা তো আশা করি আমরা অনেকেই জানি, ভক্ত প্রহ্লাদের গল্প। আমাকে আমার ঠাকুমা ছোটবেলায় শুনিয়েছিল, সেই থেকে এখনো মনে রেখে দিয়েছি। এইটা হচ্ছে হিরণ্যকশিপু নৃসিংহস্বামী বধ করছে। এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি পুজো দিয়ে, মানে বাড়ি যাচ্ছি এবার। আর এইখানে রয়েছে, মন্দির থেকে দিয়েছে প্রসাদ, 2 প্যাকেট ভর্তি প্রসাদ দিয়েছে। কি দিয়েছে চলো বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে। আমি আর বেবো এখন মন্দির ঘুরে চলে এসেছি বাড়িতে। শর্মিষ্ঠা সন্ধে দিচ্ছে। শর্মিষ্ঠা আজ তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছে, কারণ অর্ধেক বাচ্চারা তো আজকে পড়তে আসেনি 31 বলে। আর যারা যারা এসেছিল তারা ওই মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট পরেই তাদের আজকে বাড়ি চলে গেছে। তো সেই জন্যে তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছে। ও সন্ধে দিচ্ছে, ঠাকুরকে দিচ্ছে। তো এই এবার ও সন্ধে দেওয়া হয়ে যাক, তারপরে ওকে দেখাবো বা তোমাদেরকেও দেখাবো যে মন্দির থেকে কি কি দিল আমাদেরকে প্রসাদ হিসেবে। আর এই যে মন্দির থেকে যা যা দিয়েছে আমাদেরকে, এক হচ্ছে এইটা হচ্ছে নরসিংহ টেম্পল থেকে। এটা হ্যাঁ ব্যানানা, হ্যাঁ, ওমা 3টি ব্যানানা দিয়েছে। না 4টে দিয়েছিল, আমি নিচে কেয়ারটেকারের বাচ্চাটাকে একটা ভালো করেছে, দিয়েছি। ভালো করেছে। সোনা তো বিষ্ণুরই অবতার। চাই এটা হচ্ছে বজরংবলী। মালা দিয়েছে তো আমার গলাতেই পরিয়ে দিয়েছিল এটা। ও আচ্ছা, নারকলও দিয়েছে। হ্যাঁ, আধমালা নারকোল রয়েছে, আর এখান থেকেও কলা দিয়েছে। দেখছি তাই। এখান থেকেও দিয়েছো নিচে বাচ্চাটাকে? না না, ওই এক জায়গা থেকেই দিয়েছে। এখানেও 3টে।
বাহ, খুব ভালো। ওনাদের আবার 10 তারিখে নরসিংহা টেম্পল থেকে বলল 10 তারিখে ওনাদের ফাউন্ডেশন ডে রয়েছে, আচ্ছা, প্রতিষ্ঠা দিবস। যেতে বললো? হ্যাঁ, বললো যে আসবেন। ভালো, যাবে। 10 তারিখ জানুয়ারি মাসের শুক্রবার পড়েছে। খুব ভালো, যাবে। তোমরা প্রসাদ খেয়েছো? না, খাইনি, এখনো খাবো। আর এইদিকে দেখো আমাদের 31st নাইটের ডিস্কো লাইটিং দিয়ে এটা লাগিয়েছিলাম আলাদা করে আজকের দিনের জন্য না, সেই কালী পুজোর ব্লগে হয়তো তোমরা দেখে থাকবে, তখনই লাগিয়েছিলাম, তবের থেকেই লাগিয়ে রেখেছি। সৌরভকে আটা ময়দা মিক্স করে দিয়ে দিয়েছি, এটা ওই করে দেয়, রোজ যখন রুটি খাই সেটাও করে দেয়। না, তার কারণ আছে। তার কারণটা হচ্ছে যে শর্মিষ্ঠা হাতে অতটা ভালো গ্রিপ পায় না। আমার রিস্টে একটুখানি ব্যথা, মানে আমি ঠিক অতক্ষণ মাখতে পারি না, তাহলে কি হয় শিরায় শিরায় উঠে যায়, এরকম ব্যথা হয়। তো সৌরভই করে দেয়, এমনি আটা ময়দা ভালোই মাখে ছেলেটা। মেখে একটু রেখে দেবো, বেশি বাজেনি। আলুর তরকারিটা আগে করব, মানে আলুর দম, নয়তো ছেলে রেগে যাবে। আলুর দম করব অল্প করে, তারপরে ও তো আবার আমার মতন চাটনি দিয়ে খাবে না। না, সৌরভ টমেটো চাটনি দিয়ে খায়, সেটা আমি সকালেই বানিয়ে রেখে দিয়েছি। এখন আলুর দমটা করব একটু পরে, 10-15 মিনিট পরে করব। তারপরে কচুরিগুলো যখন ভাজবো তখন সৌরভ দেখাবে। দারুণ মাখে কিন্তু, সত্যিকারেরই, আর ভীষণ ক্লিন, আংটি টাংটি সব খুলে নেয়। করে নিক। উয়া সাবাস, সে তো পুরো জাম্বো সাইজ। এটা তোমার জন্যে, তুমি বলো আমি তোমায় খেতে দিই না। আর না না, দাও না বললে কি একটাই দিয়ে ছেড়ে দেবে না তো আবার? হ্যাঁ, এরকম দুটো দেবো, ব্যাস 4টের সমান হয়ে গেল। এ বাবা, ময়দা টয়দা সব মেখে দিলাম দুটো পরোটা খাওয়ার না জন্য। না, বড় বড় করছি যাতে আমারও ভাজতে কম হয়। ওইটাই বলো কায়দাটা। এইসব না হলে শীতকাল শীতকাল মনে হয়। আর ওদিকে আলুর দম দেবো, খাবে? কি ছোট আলুর দম? না 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 না, বড় আলুর দম? হ্যাঁ বড় আলু। সাবাস, পুরো জাম্বো জাম্বো। দেখছেন, আর তুমি বলো আমি তোমায় খেতে দিই না। তুমি এটা গরম গরমই খেয়ে নাও, জানো তুমি, তোমায় দিয়ে দেবো। না না, একসাথে খাও। বছরের শেষ দিন বলে কথা, একা একা কি খাবো? এমনি দিনেই খাই না, আবার আজকের দিনে না কি? না, এটা গরম গরম খেলে। ও ঠিক আছে। তাহলে বেবোকে দিয়ে দেবো, জিজ্ঞেস করো তো। ও মনে হয় না খাবে। এ বাবা, খাবি বাবু? ও একসাথেই খাবে। তিনটেতেই পুরো থালা ভরে গেল। তাহলে দেখছি তো কেন লিমিটেড করব, বেশি লাগবে না গো, ফুলছে কিন্তু বলো। হুম, ব্যাপক ব্যাপক। ও পুর আছে গো, এই দেখো, খাওয়ার সময় তুমি খুলে দেখবে, ভেতরে দেখাবে ভিডিওতে, তাহলে তো বলবে পুর দিইনি আমি। না না, এই তো সবুজ সবুজ বোঝাই যাচ্ছে। বোঝাই যাচ্ছে সবুজ সবুজ। দেখছো, তাহলে তুমি বলো কেন? দাঁড়াও আগে আলুর দমটা দেখে নিই, মনে হচ্ছে হয়ে গেছে না। আলুটা সেদ্ধ হয়ে গেছে চিনিতে। এটা হাতে আমার কি পড়েছে? কই গো, ওই হাতে কই? রাবার ব্যান্ড কি এটা? এটা তো দেখিনি আগে। না না, এটাই আমার কাছে বাচ্চা মেয়েটা পড়তে আসে না, হ্যাঁ, ওর বানিয়েছে রিস্ট ব্যান্ড একটা, আজকে দিল, বললো ম্যাম এটা আপনার জন্য বানিয়েছে, আমি তো আপনার মাপ জানি না, একটু লুজ হবে। বললাম ঠিক আছে, তো ভালোবাসে আমায়, আমি ওর সামনেই পরে নিয়েছি, হাতেই রয়ে গেছে। গার্ডার দিয়ে বানিয়েছে নাকি? হ্যাঁ, ওই কী সব বেবো বললো পাওয়া যায় নাকি আজকাল, সব আমাদের সময় ছিল ফ্রেন্ডশিপ ব্যান্ড। এখনো আছে। আলুর দমটা দেখো, খুব বেশি ঘন ঘন করছি না, কারণ একটু ঝোল থাকলে খেতে সুবিধা হবে। হুম, একটু গরম মশলা দেবো,
এই হচ্ছে আমাদের কচুরির পাহাড়। হ্যাঁ ওরা মনে হচ্ছে বা পাহাড় নাকি। জুম করে দেখাচ্ছি বলে ওইরকম মনে হচ্ছে। পাহাড় একটা দুটো দিলে তারপরে বলবে একদিন খাইয়ে একটা দুটো দিচ্ছ, তো চারটে তো মিনিমাম খাবে। করে রাখলাম যতটা পুর ছিল করে রাখলাম, আর অতটা তো না খাওয়ালে কাল ব্রেকফাস্টও খেয়ে নিতে পারবে। কালকে ইয়েস, বছরের প্রথম দিন। তাহলে খেতে বলবে এখন? হ্যাঁ খেয়ে নেবো, গরম গরম খেয়ে নেবো। না না তুমি একটু আগে বসে নাও, একটু রেস্ট নিয়ে নাও, তারপরে তারপরে খাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে করলেই তো বেলা হয়ে যাবে, না, বেলা দিনের বেলায় হয়। মানে অনেক রাত হয়ে যাবে। এই আমার কথাবার্তা এরকমই, মাথার ঠিক নেই তো আমার। ওটা আবার কিরম হচ্ছে, না টুপি পরানোর মতো। ঢেকে রাখছি না, কিছু যদি পরে এমনই ঢাকলাম, পাশ দিয়ে বেরিয়েই রয়েছে। একটু একটু জিরিয়ে নাও তারপরে খাবো। ঠিক আছে, 5 মিনিট পরে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফাইনালি প্রতীক্ষার অবসান। কচুরি, আমি দেখাচ্ছি, কড়াইশুটির কচুরি, টমেটোর চাটনি, আর এখানে আলুর দম। অল্প আলুর দম। আমি বেশি আলুর দম দিয়ে প্রেফার করি না, আলুর দম ওরা ভালোবাসে। তাড়াতাড়ি খেয়ে নি, কারণ নিউ ইয়ার হয়ে যাবে। নিউ ইয়ার হয়ে যাবে, সবাইকে তোমাদেরকে উইশ করতে হবে, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নি আগে। তুমিও চলে এসো। আলুর দমটা ব্যাপক হয়েছে মাম্মা, ঠিক আছে, দারুণ এক্সিলেন্ট হয়েছে কচুরিগুলো, সফট হয়েছে। অপূর্ব, দারুণ দারুণ। ব্যাপক ব্যাপক, কোনো কথা হবে না। ভেতরে পুরগুলো ঠিক আছে। দারুণ হয়েছে। সাইজ কি সেরা পুরো একেবারে। না গো, প্রথমটা যেটা বড় বানিয়েছিলাম দেখালাম না, ওইটাই দিচ্ছি ওকে। ঘড়ির কাঁটায় 12টা বেজে গেছে, সেই জন্যে হ্যাপি নিউ ইয়ার। সকলকে জানাচ্ছি ফোরলি ফ্যামিলির তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আর নতুন বড়দের- বছর সকলের 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 খুব 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 ভালো কাটুক। একদম। আর বড়দের আমাদের মানে বড়দের জানাই আমাদের প্রণাম। তরফ থেকে প্রণাম, আর ছোটদের জানাই অনেক আদর ভালোবাসা। আর আমাদের সমবয়সী যারা মানে আমার আসর হবে তাদেরকেও জানাই অনেক ভালোবাসা। আর বেবোর সমবয়সী যারা রয়েছে, বেবো জানাচ্ছে অনেক ভালোবাসা। আমার সুটু মাম্মাও জানিয়ে দিয়েছে। আমার সুটু মামা ভাবে কি যে আমরা ভিডিও কলে কারোর সঙ্গে কথা বলছি এবং ওকে আমরা ডাকছি না, এই জন্য ওরকম করবে। নতুন বছর যেন সকলের খুব 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 ভালো কাটে, সমস্ত কিছু যেন ভালো হয়, এই আশাই করি, এই প্রার্থনাও করি ঠাকুরের কাছে। 2024 যেমন কাটার কেটে গেছে, সেইটাকে নিয়ে আর চিন্তা করে লাভ নেই। চিন্তা করে লাভ নেই, পেছন ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই। এবার আজ থেকে নতুন দিন, নতুন বছরের নতুন দিন, সব কিছু নতুন হোক, সব কিছু ভালো হোক। সব কিছু যেন শুভ। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর কাল তো 1 জানুয়ারি, মানে কাল মানে কি হয়ে গেছে অলরেডি। হয়ে গেছে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট।